হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে নীলাদ্রি কুন্ডু। তো নীলাদ্রি কুন্ডু, তোমার র্যাঙ্ক কত হয়েছে এবছর ডব্লিউবিজিতে? স্যার আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 1982 আর ওয়ান নাইন ওবিসি এইট টু র্যাঙ্ক 103। 103। আমরা একটু যদি দেখে দিই ওর র্যাঙ্ক কার্ডটা, তো 1982 ওবিসি 103, আর টিএফডব্লিউ আছে হ্যাঁ স্যার, 232। তোমার মার্কস এসেছিল কত? 94.083। 94। ফিজিক্স কেমিস্ট্রি বেটার আছে 55, ম্যাথে 38.5। তো ওর আমরা ডিটেলস জার্নি শুনবো। তার আগে তুমি বলো আমাদের সঙ্গে তোমার পরিচয় কবে থেকে, আর তোমার ড্রপ ইয়ার না রানিং ইয়ার, সেটা আমাদের স্টুডেন্টদের বলো। স্যার অ্যাকচুয়ালি যখন ক্লাস 12 ছিল আমার, তো তখন তো অতটা এগুলোর সাথে পরিচয় ছিল না, ইউটিউবে ডাব্লিউবিজি রিলেটেড। সো তখন জাস্ট খালি আমি পিআরকিউগুলো প্র্যাকটিস করতাম, জাস্ট ডাউনলোড করতাম আর প্র্যাকটিস করতাম একে করে। বাট যখন ড্রপ ইয়ার নিলাম, ফার্স্ট ড্রপ ছিল আমার 12-এর পর, তো তখন স্যারের ইউটিউব চ্যানেলটা পাই আমি, এবং সেখান থেকে আমি যত ধরনের পিআরকিউ আছে সেগুলো প্র্যাকটিস করি। স্যার যে ক্লাস যেগুলো নিতেন অনলাইনে লাইভ করতেন, সেগুলোকে অ্যাটেন্ড করি যতটা পসিবল হয়েছে আমার যেই প্রিপারেশনের সাথে সাথে। তো সেগুলো অনেক বেনিফিশিয়াল ছিল আমার জন্য। প্লাস তার সাথে স্যার যে টিপস যেগুলো দিতেন, স্পেশালি যখন ম্যাথামেটিক্সে কোনো কোশ্চেন শর্টকাটে কীভাবে করা যায় সেগুলোকে, কারণ ডাব্লিউবিজিতে হচ্ছে একটা খুব টাইম কনজিউমিং অ্যাকচুয়ালি, অনেকগুলো কোশ্চেন। অনেক কোশ্চেন থাকে, অলমোস্ট 155 কোশ্চেন হ্যাঁ থাকে। স্যার, তো তো সেখানে কিছু তোমার কিছু। তোমার ওইগুলো কি করে তুমি হেল্প হয়েছে ওই জায়গাটায়? হ্যাঁ স্যার, স্যার অ্যাকচুয়ালি যখন স্যার লাইভে ক্লাস করাতেন আমি স্যারকে ডিপলি অবজার্ভ করতাম। স্যার প্রত্যেকটা কোশ্চেনকে কত টাইমের মধ্যে পড়ছেন, পড়ে কী লিখছেন, এবং সেটা কী কী শর্ট ট্রিক্স ব্যবহার করে স্যার করার চেষ্টা করছেন, সলিউশন করার চেষ্টা করছেন। তো সেই শর্ট ট্রিক্সগুলোকে আমি একটা আলাদা জায়গায় লিখে রাখতাম, এবং সেইগুলোকে যখন কোশ্চেন করতাম সেগুলোকে অ্যাপ্লাই করতাম। তো সেগুলোর জন্য আমার স্পিডটাও বেড়েছে, অ্যাকুরেসি আমি প্র্যাকটিস করে ইনক্রিজ করেছি, আর ওভারঅল এই কারণে আমার এক্সামটা ভালো হয়েছে ডাব্লিউবিসি। আচ্ছা, তোমার এই অনলাইন ব্যাচে যখন তুমি ম্যারাথন ক্লাসগুলো ছিল, যে বড় বড় ম্যারাথন হ্যাঁ স্যার। ক্লাসগুলো, লাইক ক্যালকুলাস একদিন এরকম হলো 15 ঘন্টা লেকচার, ম্যারাথন ক্লাসগুলো কতটা হেল্প করেছে? মানে যেগুলো লেন্দি ক্লাস থাকে, অনেকে ওইটা করতেই পারে না। সো অ্যাকচুয়ালি আমি প্রথমত যেগুলো আমার একটু উইক চ্যাপ্টার ছিল বা মনে হচ্ছিল যে না আরেকটু রিভিশনের দরকার আছে, রিভিশন হয়ে যাওয়ার পরেও, তো সেই চ্যাপ্টারগুলোকে আমি বেছে বেছে স্যারের ম্যারাথন ক্লাসগুলো থেকে করেছিলাম। এটাতে কি হচ্ছে না, ওয়ান শটে পুরো যে চ্যাপ্টারটা সেটা আমার রিভিশন হয়ে গেছিলো। প্লাস স্যার সেখানে যে যে কোশ্চেন করেছে সে কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। সো ফর্মুলা রিভিশন প্লাস কোশ্চেন প্র্যাকটিস প্লাস শর্ট ট্রিক্স লার্নিং, তো একসাথে পুরো একটা কম্প্যাক্ট রিভিশন হয়ে গেছিলো। সো এইগুলো সব ডিসেম্বরের পর হেল্প করে? হ্যাঁ স্যার। মানে একদম তোমার মোটামুটি সিলেবাসটা কারো হালকা ঠিক আছে, হুম তাহলে হুম হুম। একসঙ্গে পুরো ক্যালকুলাসটা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। 9টা 10টা চ্যাপ্টার, বা টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়ে গেল, এক্স্যাক্টলি স্যার। ফিজিক্সও সেরকম, মেকানিক্স। হ্যাঁ হ্যাঁ। তো এবার তুমি তোমার নিজের লাইফের জার্নিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো, যে তোমার লাইফে কি কি স্ট্রাগল তুমি ফেস করেছো, বা কোথা থেকে বিলং করো, মানে তোমার স্কুল থেকে শুরু করে আমরা একটু পাস্ট জানতে চাই। অ্যাকচুয়ালি স্যার আমি আমার 12 বোর্ড কমপ্লিট করেছিলাম রানীগঞ্জ হাই স্কুল থেকে। কোথায়? রানীগঞ্জ, রানীগঞ্জ হাই স্কুল, রানীগঞ্জ হাই স্কুল থেকে। নিয়ার বাই রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। তো সেখান থেকে 12 পাস আউট করার পর আমি অতটা বেশি টাইম পাইনি অ্যাকচুয়ালি ডাব্লিউবিজি এর জন্য, আর অতটা মানে সিরিয়াসও ছিলাম না তখন যে ডাব্লিউবিজি এর জন্য কীভাবে কী করতে হবে না করতে হবে। তো অতটা পরিমাণ এফোর্ট সেখানে লাগাইনি তখন। আর টিউশনে যেখানে পড়তাম স্যারের কাছে, তো ওনারা অনেক হেল্প করেছিলেন। তুমি নতুন পুরো প্রিপারেশনে তুমি আমার কাছ থেকে কি নতুন নতুন জিনিস শিখেছো, যেটা তোমার মনে হয়েছে এটা না জানলে আমার হয়তো একটু প্রবলেম হতো এক্সামের পেপার সলভ করতে? স্যার বেসিক্যালি যেটা সবথেকে বেশি আমার কাছে এফেক্টিভ ছিল সেটা হচ্ছে আর আপনার শর্ট ট্রিক্সগুলো যেগুলো ম্যাথমেটিক্সে আপনি অ্যাপ্লাই করতেন। প্লাস তার সাথে যেভাবে কোশ্চেন রিডিং বা কোশ্চেন পুরো পুরো পেপারটাকে যেভাবে অ্যানালিসিস করে, যে একটা ফেজ কমপ্লিট হলে সঙ্গে সঙ্গে লাস্টে এই ফেজ থেকে রাইট, তো পুরো কোশ্চেন পেপারটা কীভাবে কম্প্যাক্টভাবে রিভাইজ করে পড়ে সেটা পড়তে হবে, সেটা স্যার খুব ভালোভাবে হেল্প করেছে আমার ক্লাসগুলো করার ফলে লাইভে। একটা বেসিক নলেজ, এই নলেজটা আজকালের যুগে সবার কাছে মোটামুটি আছে। হ্যাঁ স্যার। তারপর ওটাকে ইউজ করা হুম। বা কোশ্চেন রিডিং করা, তাড়াতাড়ি করা, এইগুলো যতক্ষণ না ঠিক হবে তার মার্কস কিন্তু বুস্ট হবে না। না স্যার। তোমার মনে হয় রানিং ইয়ারে তোমার যেই মেনে তোমার আইএসটি শিপ পুরো হয়ে গেছিল? হ্যাঁ স্যার, আইএসটি কি শিবপুরে, হয়েছিল? আইএসটি শিবপুরে মেটালজি। মেটালার্জি হয়েছিল, তারপরে তুমি কলেজে ভর্তি না হয়ে এই যে যে একটা জার্নি আবার শুরু হলো। এখন তুমি আইএসটি শিবপুরে অলরেডি ইলেকট্রিক্যাল আছো, যাদবপুরে একটা ভালো র্যাঙ্ক আছে, তো হয়তো যাদবপুরও হয়ে যাবে। তো তোমার ওই এই 1 বছর ড্রপে তুমি কেন পার্শিয়াল ড্রপ দাওনি? কলেজে ভর্তি হওয়ার পর পড়োনি কেন? কি তোমার মাইন্ডসেট চলছিল? স্যার অ্যাকচুয়ালি প্রথমে আমারও সেটাই মাইন্ডসেট ছিল যে পার্শিয়াল ড্রপ দেবো, দেন পার্শিয়াল ড্রপ দিয়ে প্রিপারেশন করবো। বাট এখন স্যার শিবপুরে আসার পর রিয়েলাইজ করলাম যে এটা অনেক টাফ। আমি বলছি না যে ইম্পসিবল, বাট বহুত টাফ। কারণ কলেজে কারিকুলাম থাকে, ফেস্ট থাকে, প্লাস নিজে একটা কোডিংয়ের কালচার থাকে। তো সমস্ত কিছুকে ম্যানেজ করে প্লাস নিজের একটা প্রিপারেশন করা, এত মানে কন্টিনিউয়াসলি কোশ্চেন প্র্যাকটিস করা, টেস্ট দেওয়া, টেস্টের অ্যানালিসিস করা, সেটা
হয়তো পসিবল না, একটু প্রচন্ড চাপ হয়। আর এটা তুমি বুঝে গেছিলে আগে হ্যাঁ থেকে স্যার, যে আমার পক্ষে সম্ভব হবে না? হ্যাঁ স্যার, ওটা একটু চাপ হয়ে যায়। আমি বলছি না ইম্পসিবল, বাট ওটা অনেক হেক্টিক হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি তখন ড্রপ দিই এবং ঠিক করে জেনে যে 100% লাগিয়ে আবার প্রিপারেশন করবো আমি। আর এখানে নো ডাউট স্যার অনেক হেল্প করেছিলেন, প্লাস আমি যেখানে টিউশনও পড়তাম, তো অ্যাকচুয়ালি স্যার আমার যে টিউশন কেমিস্ট্রি টিচার পিনাকি স্যার, হ্যাঁ, ফিজিক্সের টিচার দেবাশিস স্যার, আচ্ছা, আর ম্যাথামেটিক্সের শুভজিৎ স্যার, হ্যাঁ, সরি সুব্রত স্যার। সুব্রত দা। হ্যাঁ স্যার, তো ওনাদের কাছ থেকে অনেক গাইডেন্স পেয়েছিলাম স্যার। যারা তোমার ওই রায়গঞ্জে থাকে না? রানীগঞ্জে স্যার। রানীগঞ্জে থাকে, সরি, হ্যাঁ স্যার, রানীগঞ্জে ওনাদের কাছে থাকে। টিউশন পড়তাম স্যার, ওনারা অনেক গাইড তোমার করেছেন। ড্রপ ইয়ারও তারা হেল্প করেছিল? হ্যাঁ স্যার, ওনার সাথে কন্ট্যাক্ট ভেরি গুড, ছিলাম ভেরি স্যার। গুড। তো পুরোনো টিচারকে কোনোদিন ভুলতেন না? না স্যার, না। তোমার ভাইয়ের 2500 এর মতো র্যাঙ্ক করেছে ওইবিতে। অ্যাকচুয়ালি স্যার 3500 আচ্ছা, ও কি রানিং ইয়ারে ছিল না স্যার, রানিং ইয়ার স্যার। রানিং ইয়ার? তাহলে ওর কি প্ল্যানিং, এবার ড্রপ দেবে না অ্যাডমিশন নিয়ে নেবে? অ্যাকচুয়ালি স্যার আমার ভাই শুভদীপ সেন, ও হ্যাঁ, ডিএভিতে পড়ে হ্যাঁ, দুর্গাপুরে। দুর্গাপুরে। তো ওর অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে সিএস আইটি ইসি ইলেকট্রিক্যালি ব্রাঞ্চ। তাহলে ওকে আর এক বছর ড্রপ নিতে হবে। হ্যাঁ স্যার, যদি স্যার মানে ও মানে চেষ্টা করছে জেজিসি কেজিসি এগুলোর জন্য। আচ্ছা, আর যদি যাদবপুরে স্যার পাওয়ারটা ওর ইচ্ছা হয়, তাহলে স্যার ওখানে আই থিঙ্ক যেতে পারবে স্যার। ওকে, ওকে, ভেরি গুড। তুমি আমাদের নেক্সট ইয়ার স্টুডেন্টদের জন্য কি অ্যাডভাইস দিতে চাইছো? প্রথম জেই মেন এর রিলেটেড বলো, কারণ তোমার জেই মেনও কোয়ালিফাই, ভালো কলেজ তুমি আছো, তাহলে জেই মেন এর উপর বেস করে তারপর ওয়েবজি বলো। জেই মেন আর ওয়েবজি ডিফারেন্সটা একটু ভালো করে ওদের বুঝিয়ে দাও, যে জেই মেনটা কি করে হ্যান্ডেল করবে বা দুটো কি করে ম্যানেজ করবে। স্যার প্রথমে টেস্টের অ্যানালিসিস ব্যাপারটা বলি, টেস্ট কিভাবে। তোমার মতো বলো, তোমার আজকের দিন তুমি যেভাবে ওদের সাজেস্ট করতে চাও, ওদের ওদের যেন ওটা সুবিধা হয়। সো বেসিক্যালি আমি তোমাদেরকে টেস্ট অ্যাপ্লাই মানে টেস্ট কিভাবে দিতে হচ্ছে সেটা বলতে পারি, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম। সো জেই মেন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তিনটে সেকশন থাকে। সব থেকে প্রথমে চেষ্টা করো যে প্রত্যেকটা সেকশন থেকে 10টা করে কোশ্চেন করে নেওয়ার। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে চেষ্টা করো যে 3-4টে কোশ্চেন প্রথমে করে নেওয়ার। তো প্রথমে যদি তুমি পুরো পেপারটাকে 10টা করে কোশ্চেন করে নাও, ম্যাথামেটিক্স 3-4টে কোশ্চেন করে নাও, তোমার পুরো আইডিয়া হয়ে যাবে যে পুরো পেপারের লেভেলটা কীরকম, কোন সাবজেক্টটা টাফ হয়েছে, কোনটা ইজি আছে, কোনটা মডারেট আছে। কারণ জেই মেন এখন অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, কোনটা টাফ করে দেবে কোনটা ইজি করবে ওটা বোঝাটা অতটা পসিবল না। সো পুরো পেপারটা যখন তুমি দেখে নেবে একবার অনলাইন ক্লিক করে করে আর কোশ্চেন সলভ করে, প্রথমত তোমার যে কাট অফ মার্কস যেটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত পুরো পেপার যেটা কি আছে সেটা তুমি বুঝতে পেরে যাবে। দেন তারপর তুমি দেখবে যে কোনটা দিয়ে স্টার্ট করলে তোমার বেটার হবে। ওখানে একটা মার্ক করার অপশন থাকে, হ্যাঁ স্যার, যে মার্ক এই, ফর রিভিউ। হ্যাঁ, মার্ক ফর রিভিউ। হ্যাঁ যেই যেই মানে ডব্লিউবিজি একটা প্রবলেম হচ্ছে, ডব্লিউবিজি তে পুরো পেপারটা হাতে থাকে, হার্ড কপি। তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি উল্টে বুঝে যাচ্ছি, কিন্তু যেই মেনে আমাকে বারবার বারবার ক্লিক করতে হচ্ছে এরপরে এই কোশ্চেনটা, তাহলে পুরো পেপারটা ঘুরতে হবে ওকে, তাহলেও একটা আইডিয়া পাবে যে আমার শিফটের পেপার টাফ এসছে না ইজি এসছে। ঠিক আছে, তারপর বল। হ্যাঁ, তো দেন যখনই সেটা হয়ে গেল, তোমার মধ্যে একটা নো ডাউট একটা কনফিডেন্স চলে আসবে যে তোমার অলরেডি কাট অফ মার্কস ক্লিয়ার হয়ে গেছে যেই মেন্সে, প্লাস তুমি পুরো পেপারের আইডিয়া তোমার হয়ে গেছে। সো এরপরে তুমি নিজের স্ট্র্যাটেজিতে কাজ করো। তোমার যদি মনে হচ্ছে না পার্টিকুলার এই সাবজেক্ট আমার স্ট্রং আছে, প্লাস এই সাবজেক্টের কোশ্চেনটা ইজি টু মডারেট বা মডারেট আছে, সেখানে অ্যাটাক করো। দেন তারপর ধীরে ধীরে যেটা হার্ড সেখানে এসো। তো এইভাবে 1-2বার করে যদি তুমি পেপারটা অ্যাটেম্প করে নাও, তোমার দেখবে খুব ভালো একটা মার্কস চলে আসবে এবং নো ডাউট ভালো পার্সেন্টেজ আসবে সেখানে। ওকে, তো যেই মেনের ব্যাপারটা হয়ে গেল। ডব্লিউবিজি তোমার যেই মেন ফার্স্ট অ্যাটেম্প জানুয়ারি ফার্স্ট অ্যাটেম্পের ওয়াইজ তোমার অ্যাডমিশন হয়েছে না সেকেন্ড অ্যাটেম্প আরো বেশি ইমপ্রুভ হয়েছিল? সেকেন্ড অ্যাটেম্প ইমপ্রুভ হয়েছিল। তাহলে ওদের কি টার্গেট রাখা উচিত, ফার্স্ট অ্যাটেম্প না সেকেন্ড অ্যাটেম্প? বেসিক্যালি আমি বলবো যে সবসময় চেষ্টা করবে ফার্স্ট অ্যাটেম্পটে। ফার্স্ট অ্যাটেম্পটে তোমার ক্লিয়ার হয়ে গেলে কি হবে, তুমি জে অ্যাডভান্সের জন্য অনেকটা টাইম পেয়ে যাবে। একদম, সব প্রায় 5 মাস 6 মাস, আবার ডব্লিউবিজি 4 মাস। একদম স্যার। বাট আমার ক্ষেত্রে কি প্রবলেম হয়েছিল, আমি একটু ঘাবড়ে গেছিলাম পরীক্ষার টাইমে। তো চেষ্টা করবে যতটা পরিমাণ নিজেকে শান্ত রাখা যায়, মেডিটেশন করার চেষ্টা করো, আমি এটা রেকমেন্ড করবো। ভেরি গুড। ওটা অনেক হেল্পফুল হয়। জাস্ট 5 থেকে 6 মিনিট সকালে মেডিটেশন করো, নিজের ব্রেনটাকে শান্ত রাখো। একটা দুটো কোশ্চেন আটকে গেল, নো প্রবলেম, 25টা করে কোশ্চেন দেখো প্রত্যেকটা সাবজেক্টে, ডেফিনেটলি হবে। সো বি কাম। এবার মোটামুটি 100 মার্কস, 150 গুড মার্কস যেই মানের জন্য। হ্যাঁ স্যার, ওটা শিফট ওয়াইজ নির্ভর করে স্যার। হ্যাঁ, তো 150 to 200 এর মধ্যে 160 হলে মনে হয় 99% হয়ে যায়, যদি পেপার টাফ থাকে, নাহলে আবার 200 দরকার। হ্যাঁ হ্যাঁ, তো ওটা একটু ফ্লাকচুয়েট করে, ওটা তোমাকে পেপার দেখে বুঝতে হবে যে আমাকে এই পেপারে কত হবে। এর জন্য তোমাকে মক টেস্টও দিতে হবে যেই মেন লেভেলে। তাহলে ফার্স্টে ওদের টার্গেট জানুয়ারির মধ্যে মোটামুটি যেন ক্লিয়ার হয়ে যায়, কারণ জানুয়ারিতে ওই স্টুডেন্টগুলো থাকে না যারা বোর্ড লেভেলে থাকে, কম্পিটিশন একটু কমও থাকে। ডব্লিউবিজি 4 মাস পর এপ্রিল মেতে হবে, মেতে হলো, তাহলে সেটা তারপর কি করে ওরা ম্যানেজ করবে? আর ডব্লিউবিজির জন্য এক্সক্লুসিভ কি দরকার আছে? সো যখনই তোমার জেই মেন্সে জানুয়ারিতে একটা ভালো পার্সেন্টাইল চলে এলো, অ্যাজুম করো না ভালো পার্সেন্টাইল হয়ে গেল,
নাও এবার তোমার টার্গেট হওয়া উচিত জে অ্যাডভান্স আর ডাব্লিউবিজি। যদি তুমি আইআইটি টার্গেট রাখো সেক্ষেত্রে জে অ্যাডভান্স, বাট ডাব্লিউবিজি অবভিয়াসলি দেবে, তোমার একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে এবং তুমি খুব ভালো ভালো কলেজ সেখান থেকে পাবে, যাদবপুর ইউনিভার্সিটির মতো টপ কলেজ পাবে তুমি সেখানে। তো সেটাও তোমার লিস্টে থাকা উচিত। তো এবার এটা প্রিপারেশনটা কীভাবে করবে? প্রথমত তোমার অলরেডি যেহেতু জেএমএনসি প্রিপারেশন করে নিয়েছো, তোমার প্রিপারেশন কমপ্লিট, সো জাস্ট ট্রাই টু গিভ মক টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। পিওয়াইকিউগুলোকে অ্যানালিসিস করো, স্যারের চ্যানেলে যে ম্যারাথন যেগুলো হয়, স্যার যে লাইভ ক্লাস যেগুলো নেন সেগুলোকে দেখার চেষ্টা করো, সেখানে স্যার যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করছেন সেগুলোকে ভালো করে প্রথমে দেখো। জাস্ট এটা দেখো না যে স্যার করছে আমিও করে দিচ্ছি, না, দেখো কি ট্রিক্স সেগুলো অ্যাপ্লাই করছেন স্যার, সেটা পজ করে নেবে। হ্যাঁ স্যার, পজ করে নিজে ট্রাই করবে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, নিজে এফোর্ট লাগাও, জাস্ট দেখো প্রথমে স্যার কীভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করছেন, অবজার্ভ করো, তারপরে নিজে সেগুলোকে অ্যাপ্লাই করো যখন পরবর্তীতে কোশ্চেন্সগুলো করবে। প্রত্যেকটা ইয়ারে পেপারগুলোকে ডাউনলোড করে নাও, আর যদি ওএমআর শিট থাকে তাহলে খুব ভালো, আদারওয়াইজ গুগলে গিয়ে ওএমআর শিট ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নাও। দেন যখনই পরীক্ষা দেবে সবসময় চেষ্টা করবে ওএমআরটা ফিল করার, একদম এক্সাক্ট ডাব্লিউবিজিতে যে এনভায়রনমেন্ট। মানে সামারি এটা হলো যে ওদের ডব্লিউজি এর উপর যদি জোর দিতে হয়, হ্যাঁ স্যার, কনসেপ্ট যদি রেডি থাকে তাহলে হিউজ অ্যামাউন্ট অফ মক টেস্ট দিতে হবে 200 মার্কসের, এটাই তো? হ্যাঁ স্যার, আর যদি কারো অ্যাডভান্স লেভেলে রেডি থাকে বা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন করে, অটোমেটিকলি ওএমজি বেরিয়ে যাবে। জাস্ট 10টা টেস্ট, মিনিমাম 10 টেস্ট তো লাগবে ডব্লিউবিজিতে। ওকে, তোমার এবার লাইফের নেক্সট গোল কি আছে, ফিউচার গোল? স্যার অ্যাকচুয়ালি প্রথমত কলেজ লাইফটাকে পুরোটা স্যার এক্সপ্লোর করছি, আরও যে যে কলেজ লাইফটা। হ্যাঁ স্যার, আর পাশাপাশি স্যার যেগুলো মানে কোডিং এর যতটা ইন্টারেস্ট হচ্ছে স্যার সেটাও করছি, কোডিং যেরকম স্যার যা যা স্যাররা করছেন। কলেজ কতদিন হয়েছে আইএসটি শিবপুরে? আই থিঙ্ক স্যার 1 উইক হয়েছে স্যার। মানে কলেজের সম্বন্ধে কিছু বলতে চাও? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার এনআইটি শিবপুর বা আইআইএসটি ওটা আইএনআই ট্যাগ প্রাপ্ত, তো এনআইটি ক্যাটাগরির মধ্যে হয়। তো অ্যাকচুয়ালি ওখানকার যে হোস্টেলসগুলো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেখানে এখন অবধি তো কোনো র্যাগিং ফেসই করিনি। আচ্ছা। হ্যাঁ স্যার, অনেকে ভাবে যে র্যাগিং হবে। না স্যার, মানে এরকম কিছু নেই। সেরকম না স্যার, মানে একদমই নেই। বা স্যার বাই চান্স যদি কেউ ধরা পড়ে যায় সেখানে তাকে রেস্ট্রিকেট করে দেওয়া হবে। আচ্ছা, খুব স্ট্রিক্ট সেটা স্যার। আচ্ছা, আর এমনি বাকি কালচারগুলো? বাকি স্যার যেমন এখানে খুব ভালো কোডিং কালচারও আছে, তুমি ভালো ভালো স্টুডেন্টদের সাথে দেখা করতে পারবে, অনেক অনেক স্টুডেন্ট যারা অনেক ট্যালেন্টেড, তুমি তাদের সাথে মিশে। আর এটা সেকেন্ড ওল্ডেস্ট কলেজ? হ্যাঁ স্যার, 100 আই থিঙ্ক 170 বছরের পুরনো, আইআইটি রুড়কির পরে একদম। তো সেখানে নো ডাউট, ইনফ্যাক্ট ল্যাব তো এখন শুরু হয়নি ক্লাস? না স্যার, ল্যাব হয়েছে স্যার, কম্পিউটার ল্যাবটা হয়েছে আমাদের। ভেরি গুড। তাহলে সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। হ্যাঁ স্যার। তো তাহলে তোমরা যারা নেক্সট ইয়ারে আছো তারা খুব ভালো করে পড়াশোনা করো, অলরেডি শুরু করে দাও, কারণ আমাদের হাতে 4 মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এক্সাম আছে। তো অল দ্য বেস্ট। আর কি ফিউচার প্ল্যান বলতে, গভর্নমেন্ট জব না প্রাইভেট জব? লাস্ট স্যার প্রাইভেট জবটা ট্রাই করব। ঠিক আছে, ভেরি গুড। ওকে, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, টাটা, বাই বাই। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9জন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।